কোচবিহারের মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ভেকচিরডাঙ্গা এলাকায় প্রায় ২.৫ কিলোমিটারের পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে অনিয়মের অভিযোগে রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীরা। অভিযোগ, ১ লেয়ার পাথর বিছিয়ে পিচ করার চেষ্টা করছিল ঠিকাদার সংস্থার লোকজন। সেই সময় কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। এভাবে রাস্তার কাজ করলে অল্প সময়ের মধ্যেই তা বেহাল হয়ে পড়বে। সঠিকভাবে এই রাস্তার কাজ করার দাবি করেছেন গ্রামবাসীরা। যদিও স্থানীয় জেলা পরিষদ সদস্য জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়ালো তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহাপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের আধিকারিকেরা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকাটির চারপাশে ঘন জঙ্গলে ঘেরা, মাঝে মধ্যেই হরিণ দেখতে পাওয়া যায়। তবে এদিন কৃষি জমিতে ধানের চারা রোপণ করার জন্য মাটি সমান করে বেড তৈরি করা হয়েছিল, ওখানেই বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। এরপরেই খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানা এবং বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরের আধিকারিকেরা। এই বিষয়ে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সেভাবে বোঝা যাচ্ছে না এটি কিসের পায়ের ছাপ, তবে তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে রাতে এলাকায় খাঁচা বসানো হবে। পণের দাবিতে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজল থানার মশালদিঘি এলাকায়। পুলিশ জানিয়েছে, রমা বিশ্বাস নামে ওই গৃহবধূ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার সূত্রপাত টাকার দাবি নিয়ে শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল তাকে। এই ঘটনায় বেশ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে। লোকসভা নির্বাচনের আগে জোরদার প্রচারে নেমে পড়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। এরই অঙ্গ হিসেবে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রকল্পে সোমবার কালিয়াগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে ভার্চুয়ালি মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নানা প্রান্তের মতোই এদিন দুপুরে ধনকৈল পঞ্চানন মোড়ে মোদী সরকারের গ্যারান্টি গাড়ির মাধ্যমে কেন্দ্রীয় উপভোক্তাদের সঙ্গে ভার্চুয়ালি মিলিত হন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে এদিন প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্পের ব্যাখ্যা দেন। এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা। মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে রাজ্য সরকার একটি অভিনব উদ্যোগ উৎকর্ষ বাংলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রায়গঞ্জে শুরু হলো সেলাই প্রশিক্ষণ। রায়গঞ্জ শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত সরকার টেলার্সের অধীনে এই কর্মশালার সূচনা হলো সোমবার। ফিতে কেটে এদিনের কর্মশালার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অতনুবধূ লাহিড়ী, শুভঙ্কর সরকার সহ অন্যান্যরা। একাধিক দাবি দাবাকে সামনে রেখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আন্দোলনে সামিল হলো তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হন। চলে বিক্ষোভ স্লোগান। তাদের আন্দোলনের জেরে বৈঠকে বসে কর্তৃপক্ষ। তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত পড়ুয়াদের সাথে আলোচনা করেন উপাচার্য দীপক কুমার রায়। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার। বালুরঘাট হাইস্কুল ময়দানে শুরু হলো সবলা মেলা। মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, মালদা রেঞ্জের আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য আধিকারিকেরা। পাট বেত সহ বিভিন্ন হস্তশিল্প সামগ্রী নিয়ে জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর দলের মহিলারা মেলায় স্টল দিয়েছেন। পাশাপাশি স্বনির্ভর মহিলা দলের বেশ কিছু খাবারের স্টলও রয়েছে মেলায়। মেলা চলবে 14 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। সোমবার উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ইটাহার থানার পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় স্থানীয় ডক্টর মেঘনাথ সাহা কলেজের সভাকক্ষে এদিনের পথ নিরাপত্তা শিবিরের আয়োজনে কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ নিত্যদিন পথ চলা নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ, রঞ্জন শীল সহ অন্যান্যরা। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় স্কুলগুলিতে চলছে স্টুডেন্টস উইক পালন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে সোমবার রায়গঞ্জের সাউথ দেবীনগর জিএসএপি স্কুলে অনুষ্ঠিত হলো খাদ্য মেলা, যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে কচিকাচারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা সরকার জানিয়েছেন, স্টুডেন্ট উইকের অঙ্গ হিসেবে এই আয়োজন। পড়াশোনার পাশাপাশি বাচ্চারা মোবাইল ছেড়ে যাতে বাড়িতে আনুষঙ্গিক হালকা কাজ করে সেই বিষয়ে বার্তা দেওয়া হয়। রায়গঞ্জের বাণী মন্দির ফ্রি প্রাইমারি স্কুলের গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হলো সোমবার। এদিন শহরের বিধান মঞ্চে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান, ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা। এদিন বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চলে নাচ গান সহ নানান অনুষ্ঠান। এলাকায় নবনির্মিত শিব মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো সোমবার। এদিন বিকেলে হেমতাবাদ ব্লকের ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ধারে অবস্থিত নতুন শিব মন্দির উদ্বোধন করলেন হেমতাবাদ থানা আইসি অভিজিৎ দত্ত। বহু পুরনো শিব মন্দির ভেঙে নতুন করে তৈরি হয় খুশি এলাকার বাসিন্দারা। পাশাপাশি এদিন মন্দিরে শিব পুজো অনুষ্ঠিত হয়, সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের পর এবারে জেলাতে প্রথম ইউনানি চিকিৎসা কেন্দ্র চালু করতে চলেছে জেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার জলপাইগুড়ি আর্ট কমপ্লেক্সে আয়ুষ মেলা উদ্বোধনের পর এই কথা ঘোষণা করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত এই মেলা চলবে আগামী 10 জানুয়ারি পর্যন্ত। এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সারিন্দা শিল্পী মঙ্গলাকান্ত রায় ছাড়াও জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ি বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা সহ অন্যান্যরা।
জমিতে জল দিতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হল এক স্থানীয় ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ব্যাপারীপাড়া এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম মুজিবুর রহমান। পরিবার সূত্রে খবর, সোমবার দুপুরে বাড়ির পাশে কৃষি জমিতে জল দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই বৈদ্যুতিক শক লাগে তার। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। গাজল ব্লকে বিজেপি টোটো ইউনিয়ন গঠন হলো সোমবার। গাজলের রাঙাভিটা এলাকায় একটি বেসরকারি লজে গাজল ব্লক বিজেপি টোটো ইউনিয়নে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে গাজল শহরে টোটোর একটি র্যালি বের করা হয়। গোটা গাজল শহর পরিক্রমা করে এই র্যালি। ভাষা শিখবো, বই লিখবো স্লোগানকে সামনে রেখে শুরু হলো 35তম মালদা জেলা বইমেলা এবং প্রদর্শনী। সোমবার এই মেলার সূচনা হয়েছে। এই দিন মালদার বৃন্দাবনী ময়দান থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা পথ পরিক্রমা করে মালদা কলেজ ময়দানে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন জনপ্রসার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্য সুদেশনা রায় সহ অন্যান্যরা।